আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ সাদেকুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। কথা বলছি অ্যাডভান্টেজেস অফ প্রফেশনাল নেটওয়ার্কিং নিয়ে। আর স্বভাবতই প্রফেশনাল নেটওয়ার্কিং কি, এটার অ্যাকশন প্ল্যান কি, সে নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি এবং একটি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের নানাবিধ সুবিধা রয়েছে। এর মধ্যে মেজর যে জিনিসগুলো, মেজর যে সুবিধাগুলো, বেনিফিটসগুলো, সেগুলো নিয়ে এখানে কথা বলছি। প্রফেশনাল নেটওয়ার্কিং যে আপনি করবেন, এর জন্য আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে, কিছু অর্থ ব্যয় করতে হবে। যদি এটার এগেনস্টে কোনো বেনিফিটই না থাকে, কোনো সুবিধাই না থাকে, তাহলে আপনি কেন করবেন? এটা খুবই স্বাভাবিক। তাহলে এখন কথা বলছি বেনিফিটস অ্যান্ড অ্যাডভান্টেজ অফ প্রফেশনাল নেটওয়ার্কিং। ফার্স্ট অফ অল, স্ট্রেংথ বিজনেস কানেকশন। আমরা জানি, এর আগেও বলেছি, প্রফেশনাল নেটওয়ার্কিং বিষয়ে কথা বলতে গিয়ে, নেটওয়ার্কিং ইজ শেয়ারিং। শেয়ারিং কি? অ্যাবাউট আইডিয়াস, এক্সপিরিয়েন্স এন্ড স্কিলস। সো আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা ছোটখাটো বিজনেস করে থাকেন, অনলাইন বিজনেস করে থাকেন, আপনার যখন প্রফেশনাল নেটওয়ার্কিং থাকবে, তখন সেটা আপনার বিজনেসের স্ট্রেংথ বাড়াবে, সেল বাড়াবে। আর সেল বাড়া মানে প্রফিট জেনারেশন হওয়া। এটা খুবই সহজ জিনিস, আশা করি সহজেই বুঝতে পেরেছেন। দেন গেট ফ্রেশ আইডিয়া, ম্যাক্সিমাম ফ্রি অফ কস্ট। বিশেষ করে আমরা যারা প্রফেশনাল নেটওয়ার্কিং করি, আমি আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কথাই বলি। আমি বিভিন্ন সেমিনারে, ওয়ার্কশপে যখন কথা বলি, তখন যারা থাকেন তারা বিভিন্ন ধরনের আইডিয়া চায় আমার কাছে, স্কিল ডেভেলপ এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে। যদি পারি তখনই উত্তর দিই, না হলে ভিজিটিং কার্ড দিয়ে দিই যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমাকে অনেকেই কোশ্চেন করে, চেষ্টা করি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং আপনি কারো কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট চান, কোনো ধরনের আইডিয়া চান, অ্যাটলিস্ট প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যার সাথে আপনার পরিচয় হবে, সে অ্যাটলিস্ট আপনাকে ভালো আইডিয়া দিবে। আর ভালো আইডিয়া না দিতে পারলেও খারাপ আইডিয়া দিবে না, আই এম শিওর অ্যান্ড আই বিলিভ। দেন রেইজ ইউর প্রোফাইল, পিপল ইউ নো। আপনি যখন নেটওয়ার্কিং করবেন, তখন আপনার মাঝে যে স্কিল আছে, আপনার মাঝে যে নলেজ আছে, সেটা অন্যেরা জানবে। আপনি একটা প্রোগ্রামে যখন যাবেন, একটা রিউনিয়নে যাবেন, তখন যখন 2-4টা কথা বলবেন, বেশ কিছু লোক আপনাকে চিনবে এবং আপনার কথা তারা ফলো করবে, মনোযোগ দিয়ে শুনবে। শুনে দেখবে যে লোকটা তো অনেক কিছু জানে, বা কিছু হলেও জানে, বা আপনি যে জানেন, ফর এক্সাম্পল আপনি খুব ভালো ক্রিকেট খেলা জানেন, এখন আপনি ফিল্ডে নামছেনই না। তা আপনি যদি ফিল্ডে না নামেন, খেলে না দেখান, তাহলে দর্শক কিভাবে বুঝবে যে আপনি খেলা জানেন? সুতরাং আপনি আপনার প্রোফাইলকে, নিজকে পরিচিত করার জন্য, আপনার প্রোফাইলকে বুস্ট করার জন্য প্রফেশনাল নেটওয়ার্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমোট ইউরসেলফ, এটা নিয়ে অলরেডি বলেছিলাম। আপনার নিজকে বুস্ট করা, অর্থাৎ অনেকের মাঝে আপনাকে পরিচিতি করা, আপনার স্কিলসকে অনেকের কাছে পৌঁছে দেওয়া। আপনার যে একটা স্মার্ট প্রোফাইল আছে, আপনার যে অনেক অ্যাবিলিটি আছে ভালো কিছু করার, সেটা অনেকের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হলো প্রফেশনাল নেটওয়ার্ক। গেট অ্যাক্সেস টু জব অপরচুনিটিস। এরকম অনেকের হয়েছে, আমাদের নেটওয়ার্কিং এর মাধ্যমে পরিচিত হয়েছে, এরপরে নক করেছে যে স্যার, আমি বর্তমানে এক্সিকিউটিভ পজিশনে আছি, আমার যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে কোনো অপরচুনিটি থাকে বা আপনার কাছে থাকে, আমাকে একটু জানাবেন। তারপরে বলি যে ঠিক আছে, আমার মেলে একটা সিভি দেন, এবং অপরচুনিটি হলে জানে। তারপরে তার স্কিল বা প্রোফাইলটা আমরা চেক করি, ম্যাচেবল হলে ইন্টারভিউ কল করি, এবং ইন্টারভিউতে যদি ভালো করে, তাহলে তার জব হয়ে যায়। ইট ইজ দ্য বেনিফিট অফ নেটওয়ার্কিং। এটা শুধু আমরা করি তা না, এরকম অনেকেই করে। আমার পরিচিত অনেকেই আছে নেটওয়ার্কিং এর মাধ্যমে, এবং অনেক প্ল্যাটফর্ম আছে, ফেসবুক গ্রুপ আছে, যারা অলরেডি সিভি ব্যাংক চালু করেছে। অনেকের সিভি তারা জমা রাখে। প্রথমে কোনো অপরচুনিটির খবর পেলে আগে সেই নেটওয়ার্কিং এর মাধ্যমে যারা সিভি জমা দিয়েছেন, তাদের সিভিটা দেখে, তারপর যদি ম্যাচেবল হয়, ইন্টারভিউ কল করে এবং জব অপরচুনিটি হয়ে যায়। গেইন মোর নলেজ অ্যান্ড আইডিয়াস। আমার কাছে খুব ভালো লাগে যখন আমি কোনো সেমিনার বা ডে লং ওয়ার্কশপে স্পিকার হিসেবে অংশগ্রহণ করার পরে 2-4 জন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করে যে স্যার, আপনার বক্তব্য খুবই ভালো লেগেছে, আপনি যথার্থই বলেছেন, আপনি রিয়েল কথাগুলো বলেছেন, আপনার কথাগুলো শুনতে ভালো লেগেছে। তখন আমার কাছে শুনতে ভালো লাগে। এবং অনেকেই বলে যে স্যার, আপনার কথা শুনে অনেক কিছু জেনেছি। আমার ইউটিউবে অনেক ফলোয়ার আছেন যারা আমার ভিডিও দেখার পরে কমেন্টস করে যে স্যার, আপনার ভিডিও শুনে, আপনার কথাগুলো শুনে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। তাহলে এটা একটা ভালো মাধ্যম। আমি নিজেও অনেকের লেকচার শুনি, ইন্ডিয়ান বেশ কয়েকজন ইংলিশ লেকচারের লেকচার ইউটিউবে শুনি, অনেক কিছু শিখতে পেরেছি এবং আরো শিখবো ইনশাআল্লাহ। গেট ক্যারিয়ার অ্যাডভাইস এন্ড সাপোর্ট ফ্রম এক্সপার্ট। রিয়েল কথা বলি, আমাকে একজন ফোন করেছিল যে স্যার, আমি
এই অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব করছি গত 2 বছর থেকে। এখন আমি একটা অফার পেয়েছি টু বি এ ম্যানেজার। আমি বললাম কোন অর্গানাইজেশন? বললো এই অর্গানাইজেশন। আমি ওনাকে 2 মিনিট কথা বলার সুযোগ দিলাম যে আপনার কি মনে হয়। তার কথাগুলো শোনার পর বললাম, আপনি যে বর্তমান যেখানে আছেন সেখানে কি আপনার মেজর কোনো প্রবলেম আছে? আপনি স্যালারি ঠিক মতো পাচ্ছেন? আপনি ঠিক মতো কাজ করতে পারছেন? বলে যে পারছি। তখন আমি তাকে বললাম যে না, আপনি কিছু বেতন বেশি হওয়ার কারণে আপনি যেই অর্গানাইজেশনের কথা বলেছেন সেখানে আপনি যাবেন না, কারণ সেখানে নানা ধরনের প্রবলেম আছে। বিশেষ করে সেখানে ঠিক মতো স্যালারি হয় না, সেটা খুব ভালো অর্গানাইজেশন বলে এখনো এস্টাবলিশড হতে পারেনি, ইত্যাদি ইত্যাদি। সব কথা এখানে বলা যাবে না। আমি মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে খোঁজ খবর জানি, জেনে ওনাকে আইডিয়া দিয়েছি যে আপনি এই মুহূর্তে জব সুইচ করে ওই জায়গায় যাবেন না। তিনি জাননি। ইন্টারেস্টিং কি জানেন, ওই ক্যান্ডিডেট 5-6 মাস পরে আমাকে ফোন করে বলেছে, স্যার আপনার পরামর্শটা আমার খুব কাজে লেগেছে। কেন রে ভাই? কয় যে তখন ওই অফারে যিনি জয়েন করেছেন তার অলরেডি চাকরি নাই। সে আবার আমার সাথে যোগাযোগ করেছে, ভাই ভুল করেছি ওখানে গিয়ে। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন বেনিফিট অফ নেটওয়ার্কিং। ডেভেলপ কনফিডেন্স লেভেল অ্যান্ড ওভারকাম নার্ভাসনেস। আপনি যখন একটা প্রফেশনাল নেটওয়ার্কিং এ থাকবেন তখন দেখবেন যে সেটা ইয়ারলি কনভেনশন হচ্ছে, রিইউনিয়ন হচ্ছে, পিকনিক হচ্ছে, অথবা কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে। সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস থাকে। আপনি সেখানে একটু অ্যাক্টিভিটি করলেন, করতেই হবে। কিছু জানেন, একটা গান করলেন, একটা ফান করলেন, একটু ডান্স করলেন, এতে করে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। এবং এই 10 জনের সামনে দাঁড়িয়ে কথা বলার যে একটা নার্ভাসনেস, লোকজনের সামনে কিছু অ্যাক্টিভিটি করার যে একটা নার্ভাসনেস, সেই নার্ভাসনেসটা আস্তে আস্তে ওভারকাম হবে। এটা বাস্তবে প্র্যাকটিক্যালি না করলে আপনার নার্ভাসনেস কখনো কমবে না আর কনফিডেন্স লেভেল বাড়বে না। বিশেষ করে স্পিকিং পাওয়ার ডেভেলপ করার জন্য আপনাকে অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। আর যে কোনো অ্যাক্টিভিটিতে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করার একটা ভালো মাধ্যম হলো প্রফেশনাল নেটওয়ার্কিং। ডেভেলপ লং লাস্টিং রিলেশনশিপ। আমাদের এমন হয়, যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেই 2000 সালে ভার্সিটি থেকে বের হয়ে এসেছি। এখনো আমরা বছরে অন্তত 2 বার, একটি চট্টগ্রাম একটি ঢাকায়, আমরা রিউনিয়ন প্রোগ্রাম করি, ফ্যামিলি গেট টুগেদার করি, আমরা ইফতার প্রোগ্রাম করি, অনেকের সাথে দেখা হয়। গত রিইউনিয়নে এমনও হয়েছে যে বিগত 15 বছর পরে একজনের সাথে দেখা হয়েছে। একজন সেই সুদূর আমেরিকা থেকে বেড়াতে এসেছে, শুনছে আমরা রিইউনিয়ন প্রোগ্রাম করছি, ঢাকার বাড়িদারা চলে এসেছি। সো এই যে লং লাস্টিং একটা রিলেশনশিপ, সেটা সম্ভব একমাত্র প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে। এটার অনেক বেনিফিট। গেট দ্য আনসার এগেইনস্ট দ্য কোশ্চেন দ্যাট হেল্পস টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। আমি আমার কথাই বলি, আমি যখন কোনো সেমিনারে পার্টিসিপেন্ট হিসেবে যাই তখন আমি জানি না বা জানা দরকার এরকম কিছু কোশ্চেন স্পিকারদেরকে করি এবং সেটা অ্যান্সার নিই। আমার কাছে অনেকে অনেক প্রশ্ন করে, কনভেনশনে গেলে অথবা কোনো ডিএলএম প্রোগ্রামে গেলে অথবা হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জার যাদের কাছে আছে, অনেকে আমার ইউটিউব লেকচার শুনে ইউটিউবে কমেন্টস করে, প্রশ্ন করে, চেষ্টা করি সদুত্তর দেওয়ার জন্য। যদি কোনোটা তাৎক্ষণিক জানা না থাকে সময় নিয়ে পরে জেনে বুঝে তারপরে উত্তর দিই। এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর পাওয়া, এটার একটা গুরুত্বপূর্ণ এবং সহজ মাধ্যম আমি বলবো প্রফেশনাল নেটওয়ার্কিং। ফাইন্ড এ সুইটেবল জব দ্যাট ইউ লাভ মোর। অনেক সময় আমার হয়, যেমন আমি মেঘনায় জব করছি, ডেফিনেটলি 5 বছর জব করছি। মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস ইজ এ ভেরি গুড অর্গানাইজেশন, আই বিলিভ। এখন দেখা যাচ্ছে যে আমার সাথে আমার নেটওয়ার্কিং এ অনেকের পরিচয় হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশনে ম্যানেজারি লেভেলে আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে আছে বা অফিসার লেভেলে আছে। আমার সাথে দেখা হলে কোনো অনুষ্ঠানে কার্ড নেয়, স্যার এখন তো ব্যস্ত আছেন, একটা ফোন করবো রাতে। আমি নর্মালি ফোন এলাও কম করি, আমি বলি যে না, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আমি মেসেজ এলাও করি, কারণ ফোনে সবসময় অ্যাটেন্ড করতে পারি না। আর ফোনে কথা বলতে বলতে যথেষ্ট বিরক্ত চলে আসছে, তখন মেসেজ দে, স্যার অমুক কোম্পানিতে আছি এত বছর থেকে অফিসার হিসেবে, মেঘনা শুনেছি অনেক ভালো কোম্পানি আর আপনিও আছেন, যদি একটু আপার পজিশনে সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ লেভেলে অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে যদি কখনো সুযোগ হয় আমাকে নিয়েন স্যার, আমাকে একটু ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দিন স্যার। মেঘনা অনেক ভালো কোম্পানি শুনছি, আমার খুব ইচ্ছা মেঘনাতে জব করা। এরকম আমাদেরকে মেসেজ দেয়। যেমন আমার এক সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে খুব শখ ছিল স্কয়ারে জব করার, সুযোগ পাইনি, বাট বেক্সিমকোতে সুযোগ পেয়েছি, বেক্সিমকোতে ম্যানেজার লেভেলে জব করেছি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আপনি এরকম কোনো একটা প্রতিষ্ঠানকে ভালো জানেন, যদি নেটওয়ার্কিং এ আপনি থাকেন, দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানের সিনিয়র কোনো পার্সনের সাথে আপনার পরিচয় হয়ে গেল, যার মাধ্যমে আপনি অ্যাটলিস্ট কোন একটা ভ্যাকেন্ট অপরচুনিটির ক্ষেত্রে অ্যাটলিস্ট ইন্টারভিউ ফেস করার একটা সুযোগ আপনি পেতে পারেন। তাহলে অনেকগুলো বেনিফিটের কথা ইতিমধ্যে বলে ফেললাম। ফাইনালি একটু সামারাইজ করে বলি,
প্রফেশনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে বা বাড়াতে সহযোগিতা করবে। মনে করেন আপনি একটা কমিউনিটিতে আছেন, যেমন আমি উত্তরায় বসবাস করি, উত্তরার প্রত্যেকটা সেক্টরে সেক্টর কল্যাণ সমিতি আছে। তাহলে ওই সেক্টরে হাজার হাজার লোক বাস করে, কয়জন সবাইকে চেনে? কিন্তু যিনি সেক্টর কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছে তাদেরকে অনেকেই চেনেন এবং তাদের সোশ্যাল স্ট্যাটাস ডেফিনেটলি ডেভেলপ হয় বিকজ দে আর লিডিং সাচ এ কমিউনিটি। আশা করি বুঝতে পেরেছেন। আপনি কোনো একটা স্পোর্টিং ক্লাবেরও যদি চেয়ারম্যান হন, সভাপতি হন, তাহলে দেখবেন যে আপনাকে সমাজে অনেকেই চিনবে এবং আপনাকে একটু এক্সট্রা ভ্যালু দেবে, যে লোকটার মধ্যে লিডারশিপ আছে, অথবা লোকটা অমুক কল্যাণ সমিতির অথবা অমুক স্পোর্টিং ক্লাব অথবা অমুক সোশ্যাল ক্লাব সেটার সভাপতি আছেন অথবা ছিলেন। থাকলেও সাবেক হিসেবে সম্মান পাবেন, আর বর্তমান থাকলে তো আছেনই। আর যেটা এর আগেও বলেছি, প্রফেশনাল নেটওয়ার্কিং হেল্পস ইউ টু এক্সচেঞ্জ দ্য আইডিয়াস এন্ড স্কিলস। আমরা যেমন অনেক সময় বিভিন্ন কনভেনশনে বা রিইউনিয়নে বসি, তখন এক ফাঁকে একটু আইডিয়া শেয়ার করি যে ভাই আপনার অর্গানাইজেশনের এই জাতীয় যে প্রবলেমগুলো হয় তখন কি সলিউশনটা করেন বা কিভাবে সমাধান দেন, আপনারা কোন প্রসেসে করেন। কারণ প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, বাট সকল সমাধান একরকম না। কেউ একটু ভালো ফ্রুটফুল করতে পারে, কেউ একটু স্ট্রংলি হ্যান্ডেল করতে পারে। তো সেই জাতীয় জিনিসগুলা, যেমন একটা এক্সাম্পল দিয়ে থাকি, অনেক সময় ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার আনরেস্ট হয়। আমি যখন উইন্ডি গ্রুপে জব করতাম তখন আশুলিয়াতে 12 দিন ওয়ার্কার আনরেস্ট ছিল। আমাকে কোন একটা প্রোগ্রামে একজন জিজ্ঞাসা করছে যে 12 দিন যে ওয়ার্কার আনরেস্ট ছিল আপনারা শিপমেন্টটা কিভাবে কভার করেছেন, অন টাইম কি শিপমেন্ট দিতে পেরেছেন? আমি বলেছি হ্যাঁ আমরা দিতে পেরেছি। বলে যাবে কিভাবে করলেন? আমাদের তো 2টা শিপমেন্ট ডিলে হয়ে গিয়েছে। তারপর আমরা কিভাবে করেছি সেই আইডিয়াটা আমি ওনার কাছে শেয়ার করেছি। তাহলে এগুলো নলেজ এবং আইডিয়া শেয়ারিং এর একটা অন্যতম এবং একটা ভালো মাধ্যম আমি বলবো প্রফেশনাল নেটওয়ার্কিং, এবং যেখানে আপনি রিয়েল আইডিয়াটা, ফ্রেশ আইডিয়াটা শেয়ার করতে পারবেন। কারণ এখানে যিনি আপনাকে আইডিয়া দিবেন তিনি ভুল আইডিয়া দিবেন না, কারণ তিনি আপনার কম্পিটিটর না। তার সাথে আপনার ব্যবসায়িক কোনো কম্পিটিশন নাই, কোনো শত্রুতা নাই। আপনি আইডিয়া যেটা পাবেন এটা গুড আইডিয়া পাবেন। প্রফেশনাল নেটওয়ার্কিং হেল্পস ইউ টু মিট দ্য পিপল অফ অল প্রফেশনাল লেভেলস। যেমন একটা কথা বলি, পাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ। তাদের একটি রিইউনিয়নে আমি গিয়েছিলাম। সেখানে আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, প্ল্যানিং ডিপার্টমেন্টের লোক, স্টোরের লোক, প্রকিউরমেন্টের লোক, প্রোডাকশনের লোক, অনেক ধরনের ডিপার্টমেন্টের লোকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, পরিচয় হয়েছে। যেমন অ্যাপারেলস এক্সিকিউটিভ ক্লাব নামে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। সেখানে অ্যাপারেলস জগতের এজিএম টু অ্যাবভ অনেকের সাথে আমার দেখা হয়। মার্চেন্ডাইজিং হেডিং যারা করছেন, প্রোডাকশন হেডিং যারা করছেন, ফাইন্যান্স হেডিং যারা করছেন, সাপ্লাই চেইন হেডিং যারা করছেন, এইচআর এর হেডিং যারা করছেন, তাদের সাথে দেখা হচ্ছে। আবার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের বেস 28, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেস 28 ছাত্র এবং MBA 5th বেস, আমরা আলাদা আলাদা রিইউনিয়ন করি। দেখা যাচ্ছে সেখানে যখন একসাথ হই, কেউ ব্যাংকে জব করছে, কেউ ইন্স্যুরেন্সে জব করছে, কেউ ইন্ডাস্ট্রিতে জব করছে, কেউ আবার গভর্নমেন্ট অর্গানাইজেশনে জব করছে, কেউ আবার অনলাইনে আমাদের সাথে বিদেশ থেকে আমেরিকা, লন্ডন, কানাডা থেকে আবার একসাথে হয়। কি কোন জব করছে, কেউ আবার বিজনেস করছে, নানান ধরনের অনেক বড় বড় বিজনেসম্যানও আছেন। তাদের সাথে শেয়ারিং করি। আমরা বলি ভাই তোমরা ব্যবসা করতেছো, খুব ভালো আছো। ওরা বলে আরে ভাই তোমরা যারা জব করো তারা ভালো আছো। এই যে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্ল্যাটফর্মের, বিভিন্ন অর্গানাইজেশনের প্রফেশনালদের সাথে পরিচিত হওয়া, এটা একমাত্র নেটওয়ার্কিং এর মাধ্যমেই সম্ভব। নেটওয়ার্কিং বুস্ট ইউর কনফিডেন্স লেভেল। আমরা যখন এরকম নেটওয়ার্কিং করি, পরে যখন কোনো বিষয়ে আলোচনা হয়, যেমন এই গত সপ্তাহের কথা বলি, আমাকে একজন ফোন করেছেন যে আমার সাপ্লাই চেইন অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের জন্য একজন এজিএম লেভেলের লোক প্রয়োজন। তিনি ওই অর্গানাইজেশনের জেনারেল ম্যানেজার। তো আমি বললাম যে কিরকম প্রোফাইলের লোক চান, কিরকম প্যাকেজ দিবেন, কিরকম বেনিফিট দিবেন, কিরকম স্যালারি, একটু আইডিয়া দেন। তারপরে বলছে যে ভাই আপনার চেনা জানা যদি লোক থাকে, এমনি বিডি জবসে সার্কুলার দিলে তো অনেক সিভি আসবে, সেখান থেকে আসলে বাছাই করা খুব টাফ, বাট আপনি যদি কোনো লোককে সিলেক্ট করে দেন তাহলে আমি কনফিডেন্টলি চিন্তা করতে পারি যে লোকটা ভালো। প্রয়োজনে আপনি যদি কাউকে রেফার করেন, আমার বর্তমান বাজেট এই, সেখান থেকে আমরা প্রয়োজনে 15-20 হাজার বাড়াতেও সক্ষম। এই যে ওনার কনফিডেন্সটা আমার প্রতি, কেন? উনি আমার সম্পর্কে জানে যে আমি যদি কাউকে পাঠাই ডেফিনেটলি কোনো ভালো লোককে পাঠাবো। আর অ্যাজ এ পার্টিসিপেটর আপনি যখন কোনো প্ল্যাটফর্মের মেম্বার থাকবেন, প্রফেশনাল নেটওয়ার্কিং এ থাকবেন, তখন আপনি ডেফিনেটলি কিছু অ্যাক্টিভিটি করবেন, কোনো প্রোগ্রামে কোনো দায়িত্ব পালন করবেন। এতে করে আপনার স্কিল ডেভেলপ হবে। আর অ্যাক্টিভিটি করার জন্য আপনি একটু প্রিপারেশন নেবেন। আর অ্যাক্টিভিটি যখন করবেন
আস্তে আস্তে আপনার নার্ভাসনেস ওভারকাম হবে, কনফিডেন্স লেভেল বাড়বে, স্পিকিং স্কিল ডেভেলপ হবে। এটা আপনার স্কিলের জন্য যথেষ্ট বেনিফিটেড। এরপর নেটওয়ার্কিং হেল্পস ইউ টু মিট দ্য ভিআইপি পারসন দ্যাট ইউ কুড নট অ্যালোন। আমরা অনেক সময় এরকম দেখি, অনেক বড় ভিআইপি পারসন যার সাথে আসলে একা একা চাইলে আমি দেখা করার কোনো শিডিউল পাবো না, সম্ভব না। বাট ওই নেটওয়ার্কিং এ থাকার কারণে সেখানে একটা রিউনিয়ন অথবা একটা প্রোগ্রাম হচ্ছে অথবা একটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, সেখানে উনি ইনভাইটেড ছিলেন। এক ফাঁকে গিয়ে ওনার সাথে কথা বলেছি, পরিচয় দিয়ে ফেলেছি। ইভেন দ্যাট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ 28 এর একটা প্রোগ্রামে আমরা সরকারের একজন উচ্চপদস্থ মিনিস্টার, আমি নাম বলবো না, ওনাকে ইনভাইট করা হয়েছে। তিনি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, সেই হিসেবে ওনাকে যখন ইনভাইট করা হয়েছে উনি একদম আগ্রহের সাথে ইনভাইটেশন গ্রহণ করেছেন এবং আমাদের প্রোগ্রামে এসেছেন। সারাদিন আমাদের প্রোগ্রাম চলছে, উনি অলমোস্ট 3 ঘন্টার মতো আমাদের প্রোগ্রামে ছিলেন। 3 ঘন্টার মধ্যে ওনার সাথে হাসি খুশি কথাবার্তা, খুব খোলামেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে এজ এ ফ্রেন্ড কথাবার্তা হয়েছে, অনেকের সাথে ফটো সেশন হয়েছে। বাট যেটা আমি ব্যক্তিগতভাবে কোনো মন্ত্রণালয়ের শিডিউল নিয়ে ওনার সাথে দেখা করার সুযোগ পেতাম কিনা জানি না, পেলেও বড় যে 2 মিনিট। সুতরাং চিন্তা করেন নেটওয়ার্কিং এর বেনিফিট কত বেশি। এবং এই যে নেটওয়ার্কিং এর এত বেনিফিটের কথা বললাম, সেখানে আমি বারবার গেট টুগেদারের কথা বলেছি, পিকনিকের কথা বলেছি। সেখানে অনেক সময় আমরা ফ্যামিলি গেট টুগেদার করে থাকি। আর এই ফ্যামিলি গেট টুগেদারের কারণে আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের যে ছেলে মেয়ে, তাদের একটা নেটওয়ার্কিং কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা দরকার। যেমন বর্তমানে বাচ্চারা ঘরে বেশি থাকে, ইন্টারনেট বেশি ইউজ করে, তাদেরও ফ্রেন্ডশিপ দরকার, তাদের ফ্রেন্ড সার্কেল দরকার। তাহলে আপনি যদি আপনার ইকুইভ্যালেন্ট জেনারেশনের মাধ্যমে পরবর্তী জেনারেশনের জন্য একটি নেটওয়ার্কিং করে দিতে পারেন, তাহলে আপনি একটু নিশ্চিত থাকলেন। ফর এক্সাম্পল, ধরে নিলাম যে আমার মেয়ে কারোর সাথে ফোনে কথা বলছে বাসায়। আমি যদি জানি আমার ভার্সিটির কোনো এক ফ্রেন্ডের ছেলের সাথে বা মেয়ের সাথে কথা বলছে, তাহলে ডেফিনেটলি আমি একটু নিশ্চিন্ত থাকবো যে ও, সে আমার পরিচিত বন্ধুর ছেলে মেয়ের সাথে কথা বলছে। কারণ প্রিভিয়াস গেট টুগেদারে আমার বন্ধুদের সাথে যখন প্রোগ্রাম হয়েছে, তখন তাদের ছেলে মেয়েদের সাথে আমাদের ছেলে মেয়েরাও পরিচিত হয়েছে, খেলাধুলা করেছে, ফোন নাম্বার বিনিময় করেছে, তারা একটা নেটওয়ার্কিং সৃষ্টি হয়েছে। সুতরাং আপনি পরবর্তী জেনারেশনের জন্য একটা চেইন, একটা নেটওয়ার্কিং, একটা কমিউনিটি গড়ার ক্ষেত্রেও আপনার এই নেটওয়ার্কিং কাজ করবে। আশা করি প্রফেশনাল নেটওয়ার্কিং এর বেনিফিট নিয়ে বেশ কিছু কথা বলেছি। আরো বেনিফিট আছে, সেটা আপনারা যদি করেন তাহলে বুঝবেন। আমি সবসময় একটা কথা বলে থাকি, ইউর টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, মেক ইট ফ্যাবুলাস। সময়কে কাজে লাগান, সময়ের সর্বোত্তম ব্যবহার করুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই হোপ অল দ্য বেস্ট। আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।